গত ১৩ জুন থেকে শুরু হওয়া ইরান ইসরায়েল সংঘাতের অবসান হয়েছে ২৪ জুন। টানা ১২ দিনের এই সংঘাতের মধ্যে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় সরাসরি বস্তুগত ক্ষতির জন্য প্রায় ৩৯,০০০টি ক্ষতিপূরণ দাবির আবেদন পেয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। বুধবার ইসরায়েল গণমাধ্যমের বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৩ জুন ইসরায়েল ইরান সংঘর্ষ শুরুর পর থেকে ইসরায়েলি ট্যাক্স অথরিটির অধীনে ক্ষতিপূরণ তহবিলে আনুমানিক ৩৮,৭০০টি দাবি দাখিল করা হয়েছে। এই দাবিগুলোর মধ্যে অন্যতম দাবি ছিল ৩০,৮০৯টি ভবনের ক্ষতি, ৩,৭১৩টি যানবাহনের ক্ষতি এবং ৪,০৮৫টি যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রীর ক্ষতির জন্য। গণমাধ্যমটি আরো জানিয়েছে, অনুমান করা হচ্ছে আরো কয়েক হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এখনো সেগুলোর জন্য কোনো আবেদন দাখিল করা হয়নি। অন্যদিকে টানা ১২ দিনের এই সংঘাতে তথা ইসরায়েল বাহিনীর সামরিক আগ্রাসনের ইরানের নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ শতাধিক। এর মধ্যে কেবল শেষ ২৪ ঘন্টাতে নিহত হন ১০৭ জন। ইরানের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ রেজা জাফর কান্দির বরাত দিয়ে বার্তা সংস্থা মেহের বুধবার এ তথ্য নিশ্চিত করেছে। তিনি জানান, গত ১৩ জুন থেকে শুরু হওয়া ইহুদি রাষ্ট্রের সামরিক আগ্রাসনে এ পর্যন্ত মোট ৬০৬ জন ইরানি শহীদ হয়েছেন এবং ৫,৩৩২ জন আহত হয়েছেন। তিনি বলেন, মঙ্গলবার সকালে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগের মুহূর্তে ২৪ ঘন্টায় ছিল সবচেয়ে ভয়াবহ। এই সময়ে শহীদ হয়েছেন ১০৭ জন এবং আহত হয়েছেন ১৩৪২ জন। আহসান সাকিব, আকাশ জমিন, নিউজ ডেস্ক।